আজকের সকালটা খুবই সুন্দর। তার মধ্যে আমার বাগানে সবগুলো ফুল ফুটেছে আলহামদুলিল্লাহ। এত সুন্দর লাগছে দেখতে। এই ছোট ছোট খুশিতেই যেন জীবনগুলো সুন্দর হয়ে যায়, তাই না? এখানে কিন্তু কোনো দামি ফুল গাছ নেই। সবই খুব কম দামি এবং অনেক বছর ধরে আমার বারান্দায় আছে এগুলো। এগুলো সকালে উঠে একটু বারান্দায় দাঁড়িয়ে থাকি। বারান্দায় দাঁড়িয়েই তারপরে যাই একটু চা বানাতে। বাচ্চারাও আস্তে আস্তে উঠে যায়। এখন চা বানাতে গিয়ে দেখি যে চা পাতা নেই। মানে চা পাতা আছে কৌটায়, সেটা ঢালা নেই। আমি একটু গুছিয়ে কাজ করতে পছন্দ করি। আমার এরকম মানে প্যাকেট থেকে নিয়ে কোনো কাজ করতে ভালো লাগে না। এই জন্য এটা কৌটায় ঢেলে ফেললাম। আর এদিকে দুধ চা তো চুলায় বসিয়ে দিয়েছি। ওর বাবা তো সকালেই অফিসে চলে যায়, দুপুরে খাবারটা নিয়ে যায়। সেই জন্য দেখা যায় যে আমার নিজেরও সকালে কিছু খাওয়ার ওইভাবে আসলে গরজ থাকে না। আর বাচ্চারাও এক একজন এক একটা খায়। কেউ নুডলস খায়, কেউ চা দিয়ে রুটি খায়, কখনো কখনো পরোটা করি। এটা আমি করেই রাখি, মানে ফ্রিজে করা থাকে। এই তো আমার সকালটা এভাবেই কেটে যাচ্ছিল, গাছগুলো দেখে, আকাশ দেখে, আপনাদের সাথে কথা বলে। আমার মাঝে মাঝে কিন্তু ভিডিও করতে খুবই ভালো লাগে, মনে হয় আপনাদের সাথে কানেক্টেড আছি। যতক্ষণ ভিডিও দিতে পারি না তখন খুব খারাপ লাগে। যাই হোক, এই যে একটা রুটিন করছিলাম, আসলে এলোমেলো দিন যাচ্ছে। ফ্রিজ খুলে ফ্রিজের সামনে দাঁড়িয়ে থাকছি, কি রান্না করব সেটা চিন্তা করতেই যেন কতক্ষণ সময় নষ্ট হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে একটা রুটিনটা করে রাখি, এতে দেখা যায় যে আমার জন্য সহজ হবে এবং কার্য সময়টাও বাঁচবে। তারপরে ডিম এনেছিল, সেই ডিমটা ধুয়েই রেখেছিলাম, সেটা শুকিয়ে ঝুড়িতে করে রাখলাম। এই ঝুড়িগুলো দেশীয় পণ্য আমার খুব পছন্দের। আমি চেষ্টা করি দেশীয় কিছু পণ্য কালেক্ট করে রাখার, ভালো লাগে। এই ঝুড়িগুলো তো এখন পাওয়াই যায় না। দেখা যায় যে আমাদের এলাকায় রাস্তার ধারে এক কাকা এইটা বানায়, উনি হিন্দু মানুষ। তারপরে এই যে কাজের বুয়া সকালে এগুলো মাছগুলো ধুয়ে সব রেখে গেছে, এগুলো আমি এখন বাটিতে বক্সে বক্সে করে রাখবো ফ্রিজে। আমার কাছে এভাবেই একটু সুবিধা লাগে। বক্সটা বের করলেই হয়ে যায়, পলিথিনে করে রাখলেই পলিথিনটা ধরতে আর পরে আমার একটুও ভালো লাগে না। আপনারা কে কীভাবে মাছ রাখেন একটু জানাবেন তো। আমি এই যে মাছগুলো ভাগ করে করে রেখেছি। ফ্রিজটাও পরিষ্কার করেছিলাম আগের দিন, মাসিক বাজারের আগে ফ্রিজটা একটু পরিষ্কার করে রেখে দেই, এতে আমার কাছে ভালো লাগে। আর বুঝতে পারি যে কয়টা বক্স আছে, আবার কখন বাজার করতে হবে। এটাও একটা সুবিধা বলা যায়। আসলে আমরা তো গৃহিণীরা এক একজন এক একভাবে কাজ করি, তবে সবার কাছেই কিছু না কিছু শেখার আছে। আমি অন্য আপুদের, যাদের ব্লগারদের ভিডিও দেখি, বা আগে তো ব্লগার ছিল না, যখন কারো বাসায় যেতাম আমি চেষ্টা করতাম যে সবার কাজগুলো একটু খেয়াল করে দেখতে। এমনকি কাজের যে আপারা আছে তাদের কাছ থেকেও কিছু 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 টেকনিক অনেক শেখার আছে, আমার ভালো লাগে শিখতে। আমি এখনও যে ছাদ বাগান করছি বা বারান্দা বাগান করছি, আমি এখনও এই ভিডিওগুলো খুব দেখি। মানে আমার দেখতে খুবই ভালো লাগে। দেখলেই মনে হয় কি, মানে মোটিভেট হওয়া যায়, একটু কাজটাও সহজ হয়, কাজ করতে ভালো লাগে। এই যে দুপুরে কথা বলতে বলতে এগুলো সব ফ্রিজে তুলে রেখে কাউন্টার টপটা পরিষ্কার করে আমি রান্না করতে চলে এসেছি। আমার কাজের আপা আসলে 2 বেলা আসে, উনি সকালে এগুলো এসে একটু গুছিয়ে দিয়ে যায়, কারণ আমার বাচ্চার যেহেতু ডে শিফটে স্কুল, আমি কাজটা ম্যানেজ করতে একটু হিমশিমি খাই। দেখা যায় সময়ের সাথে আসলে পারি না। তো ভাবলাম যে আজকে যেহেতু মাংস আছে, একটু বাসমতি চাল দিয়ে আর মিক্সড ডাল মিশিয়ে একটা খিচুড়ির মতো করি, এতে খাওয়াটাও সহজ হবে। আর আমার বাসায় সবাই আবহাওয়ার উপর নির্ভরশীল না, আমার বাসায় সবাই খিচুড়ি পছন্দ করে। আমার শ্বশুরবাড়ির এলাকায় শুকনো যে খিচুড়িটা হয়, ওরা চাউল বিরান বলে, যেটা আমি আসলে ওইভাবে রান্না করতে পারি না। আমার হাজব্যান্ড খুব ভালো পারে, আমি চেষ্টা করলেও আমার তেমন হয় না। এটা দেখা যায় যে চালটা অনেক শক্ত শক্ত থাকে, যেটা আমার কাছে ভালো লাগে না। আমার কাছে খিচুড়িটা ভালো হবে হচ্ছে এরকম, দেখতে হবে ঝরঝরে বা একটু মাখো মাখো হবে, কিন্তু ভেতরটা চালটা একদম মোমের মতো গলে যাবে, আমার এরকম ভালো লাগে। আসলে সবার পছন্দ তো এক না, কিন্তু বাসার সবার পছন্দের উপর নির্ভর করে রান্না করতে হয়। বিশেষ করে মায়েদের, বাচ্চারা কীরকম পছন্দ করে সেরকম পছন্দের উপর নির্ভর করতে হয়। আমি এটা যেহেতু বাচ্চাদের জন্যই রান্না করছি, মানে সেই জন্য ভাবলাম যে একটু বিরিয়ানির মতো করি। এই যে অন্য চুলায় পানি গরম দিয়ে দিয়েছি, এতে পানি গরমটা দিলে দেখা যায় যে
রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। আর এখন তো গ্যাস কারেন্ট দুটোরই যে পরিমাণ দাম, দুটো ফুরোতেই যেন একদম কলিজায় লাগে। সেই জন্যে আমি গরম পানিটা করেই তারপরে রান্না ইউজ করি। আগেও করতাম, এখন আরও মনে হয় বেশি করি। মাছ, মাংস, সবজি একটু গরম পানি করে দিলেই দেখা যায় যে হচ্ছে তরকারিটা আমার কাছে মনে হয় ভালো লাগে। যাই হোক, এটা যার যার একটা রুচি পছন্দের ব্যাপার। এক একজন এক এক সিস্টেমে রান্না করে। রান্নার সাথে শেখানোর কিছু নাই। এখন আমরা যারা গৃহিণী আছি তারা পরিবারের পছন্দ অনুযায়ী রান্না করি, কাজ করি। এই যে আমার খিচুড়িটাও হয়ে গেছে। মেয়েকে স্কুলে আনতে যাওয়ারও সময় হয়ে গেছে। আসলে ডে শিফট হলে কি হয়, মানে দিনের কোনো বরকত পাওয়া যায় না। সকাল দুপুরে স্কুলে যায়, আবার বিকেলের দিকে গিয়ে আনতে হয়। অথচ সারাদিনই কিছু না কিছু করতে হয়। একটা পিছুটান থাকে যে আমাকে বাচ্চাকে স্কুলে আনতে যেতে হবে বা স্কুলে দিতে যেতে হবে। তারপরে আমার ছোটো আরেকটা বাচ্চা আছে, ওর দেখাশোনা, ওকে একা রেখে যাওয়া। ওকে যদি আমি কাজের আপার কাছে রেখে যাই, এই 1 ঘন্টা দেখাশোনা করে আমার ছেলেটাকে। সেই জন্যে দেখা যায় যে আমি একটু যেতে পারি। আর এই যে একটু ঘি দিয়ে দিলাম নামানোর আগে। এটা হচ্ছে আমার বাড়ি থেকে আনা ঘি। আমি পাবনার মানুষ, তাই আমার সবসময় পাবনার ঘিটাই আমি ইউজ করি। তারপরে একটা রাজহাঁস এনেছিল আমার বাসার কেয়ারটেকার, বড় একটা রাজহাঁস। তো ও তো একা আসলে ওইটা বেয়ার করতে পারবে না। পরে বলছিল যে ভাবি একটা এইটার আপনি রাজহাঁসটা কিছু নেন। তা রাজহাঁসটা কোনো টেস্ট ছিল না, সেটাই রান্না করছিলাম। কিন্তু যত টাকা নিয়েছে সেই পরিমাণ আসলে টেস্ট পাইনি। তারপরে গরিব মানুষ, উনি এনেছে এত এত টাকার জিনিস, উনি একা নিলে ওনার কাছে অনেক বেশি লোড হয়ে যাবে। সেই জন্যে আমরা নিয়েছিলাম, টাকা দিয়ে দিয়েছিলাম। পরে আসলে এভাবেই এই যে দুপুরে রান্নাটা করছি। কথা বলতে বলতে কাজও হয়ে যাচ্ছে আমার। এখন ভিডিও করতে কিন্তু খুবই ভালো লাগে মাঝে মাঝে। আবার কখনো কখনো আলসেমি করে একটু ভিডিও করি না। আপনাদের সাথে কানেক্টেড থাকতে আমার ভালো লাগে। যাই হোক, হয়তো বা আমার কথায় অনেক জড়তা আছে এখনও, কারণ আমি নতুন। তারপরে অভ্যস্ত নই এখনও ভয়েস দিতে। যেভাবে ভয়েসটা সবাই অনেক ফ্লুয়েন্টলি দেয়, আমি হয়তো বা এখনও ওইভাবে মানে অভ্যাস করে উঠতে পারিনি। যেভাবেই কথা বলছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা সবাই টেনে না দেখে একটু পুরোটা দেখার চেষ্টা করবেন, এতে হয়তো আমার একটু লাভ হবে। মাংস কষাতে কষাতে আপনাদের সাথে কথা বলে নিচ্ছি। আর মাংস আসলে যেটাই আমরা রান্না করি না কেন, সেটা কষানোতেই হলো আসল মজা। মশলাটা যত ভালো করে কষবে ততই আসলে মজা হবে। সেই জন্য এই যে হাঁসের মাংসটা আমি দিয়ে দিলাম। হাঁসের মাংসের তেলটাও যে খুব বেশি ছিল তাও ছিল না, মানে কেমন জানি ছিল। যাই হোক, আমার মেয়ে বা আমার বাচ্চারা খেয়ে টেস্ট পায়নি। আমরাও ওইভাবে হাঁসের মাংস যে আসলে একটা টেস্ট আছে সেটা পাইনি। ওরা আসলে কি খাওয়ায় এটা বা কীরকম কী করে এটা তো ওইভাবে জানা যায় না। হাতের জিনিস হলে একরকম, যে নিজের হাতে পালছি বা নিজে খাবারটা দিচ্ছি, সেই রকম তো হয় না। যাই হোক, এই যে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে। এটা প্রেসারে কষিয়ে, ভালো মতো কষিয়ে প্রেসারে 2-3টা ছিটা দিয়ে রেখে দিব। এটা আমার হাজব্যান্ড তো দুপুরে অফিসেই খায়। এটা রাত্রেবেলায় আমরা খাবো সবাই মিলে। দুপুরে যা আছে সেটাই টুকটাক খেয়ে নেব, খিচুড়িটা খাবো। আর আলু দিচ্ছিলাম এই জন্যে যে আমার বাচ্চারা তো আলু পছন্দ করে। আলু ছাড়া তাদের মাংস হচ্ছে অসম্পূর্ণ। সেই জন্য আলুটা সব তরকারিতে দিতেই হয়। আমার দেখা সবজি শুধু শাক ছাড়া আমার সব তরকারিতেই কম বেশি আলু থাকে, কারণ আমার বাচ্চারা আলু ছাড়া খেতে পারে না। মাংসতে তো আলু থাকতেই হবে। ওই যে বললাম, আমি এখনও কথা বলতে অভ্যস্ত নই। তারপরে যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, আমার ঘর, আমার কাজ, আমার কথা যদি কোনো একটা ভালো লাগে, আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আমরা একসাথে কাজ করে এগিয়ে যাব। আমি সব কিছু দেরিতে শুরু করি। এটাও হয়তো অনেক বেশি দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে শুরু করতে। যেখানে সবাই অনেক বেশি এগিয়ে গেছে, আমি সেখানে শুরু করছি। তারপরে আল্লাহ যেখানে আমাদের রিজিক রেখেছেন, যেখান থেকে রেখেছেন সেটাকেই বিশ্বাস করতে হবে। আমরা সেটাই বিশ্বাস করি। আমার রিজিক হয়তো বা এখান থেকে লেখা ছিল যে আমি এখান থেকে কাজ করব।
আপনাদের সাথে কানেক্টেড হব। সেই জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন। আর আমি ইউটিউব দেখি কিন্তু প্রচুর, আমার গাছের ভিডিও দেখতে খুবই ভালো লাগে। এই যে কথা বলতে বলতে রান্নাটাও শেষ করে একটু বারান্দায় চলে আসলাম, গাছগুলো দেখতেও ভালো লাগছে। আমার বারান্দা এটা এখনও ঠিকঠাক মতো গোছানো হয়নি, তবে ফাঁকা রাখারই চেষ্টা করেছি সব যাতে আকাশটা দেখা যায় সেভাবেই গাছগুলো রাখতে। অপরাজিতা গাছ আছে এখনও। আজকের মতো